হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি রুটি দিয়ে হাফ চামচ তেল দিয়ে রুটির একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। এই একদমই সাধারণ একটা জলখাবার, কিন্তু এতটা সফট, এতটা নরম, ভেতরে আলুর পুর দিয়ে তৈরি করেছি। তোমরা যদি না এভাবে তৈরি করো বুঝতে পারবে না জিনিসটা কতটা সুন্দর হয়েছিল, কতটা নরম। বাচ্চারা তো আনন্দ করে খাবে, বড়দেরও খুবই ভালো লাগবে। এর জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি, আর এখানে সেদ্ধ আলু, কিছুটা গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। এখানে একটু নুন আর রিফাইন সাদা তেল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে ময়াম করে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আটার একটা ডো তৈরি করে নিয়ে এখানে কড়াইতে হাফ চামচ তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরেটা যখন একটু গন্ধ ছড়াবে, একটু ভাজা ভাজা হবে, সেই সময় গাজর কুচি আমি এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা এখানে এরকম আরও 2-1টা সবজি ইচ্ছে করলে তোমরা দিতে পারো। তো গাজরটাকে একটু নরম হয়ে যাওয়ার পরে তারপরে ক্যাপসিকাম একটু আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নরম করে নিয়েছিলাম। এটা যখন আমি নরম একটু হয়ে গেছে, সেই অবস্থায় আমি এই সেদ্ধ করে রেখেছিলাম একটা বড় আলু, সেটাকে আমি আধ ভাঙা করে মেখে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এই আলুটা দিয়ে কিছুক্ষণ, আর আলুটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই পরে আর আমি নুন দিইনি। একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিয়ে এমনি কড়াইয়ের মধ্যেই আমি কয়েকটা কারি পাতা দিয়ে একটু নেড়ে, একটু গন্ধ যখন বেরিয়েছে কারি পাতাটা মিশিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম, তার থেকে আমি লেচি কেটে নিয়ে একটু গোল করে নিয়ে বেলে নিয়েছি। রুটিগুলো আমি একটা একটা করে এরকমভাবে বেলে নিয়েছিলাম। বন্ধুরা, এই রেসিপিটি এতটাই সহজ আর এতটা তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে এতটা সুস্বাদু, একদম তেল ছাড়াই বলতে পারো রেসিপিটা তৈরি হয়েছে। এবার আমি একটা একটা করে রুটি এপিট ওপিট করে হালকা ভাজা করে প্রথমে হালকা সেঁকে নিয়ে তুলে নেব। একটা একটা করে রুটি আমি তুলে নিয়েছিলাম সেঁকে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই তোমরা দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো। এবার হালকাভাবে সেঁকে নেওয়ার পরে রুটিগুলোর মধ্যে আমি এই আলুর পুরটা কিছুটা করে দিয়ে রুটিটা ফোল্ড করে দিলাম, একটু ভাঁজ করে দিয়ে তারপরে আমি একটা একটা করে রুটি আমি ভাঁজ করে তৈরি করে নিলাম, ভেতরে পুর দিয়ে, আলুর পুরটা দিয়ে। এবার খুব সামান্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছিলাম। এতটাই সুস্বাদু হয়েছিল আর এতটা নরম হয়েছিল, তোমরা নিজেরা করে দেখো তাহলে বুঝতে পারবে যে এই রুটিটা এতটাই বাচ্চাদের জন্য তো খুবই ভালো। অনেক সময় বাচ্চারা রুটি তরকারি খেতে চায় না, তাদের যদি এভাবে একটুখানি করে দেওয়া যায় খুব আনন্দ করে খাবে। খুব সামান্যই তেল দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এপিট ওপিট করে একটুখানি ভেজে নিলে পরেই তৈরি হয়ে যাবে আমাদের এই পুরভরা রুটির রেসিপিটি। তোমরা এভাবে তৈরি করে অবশ্যই দেখবে যে আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি, অবশ্যই কিন্তু আমাকে জানিও। তৈরি হয়ে গেল। এবার বাচ্চাদের দিলে অবশ্যই তোমরা সস দিয়ে পরিবেশন করতে পারো, এমনি খেতেও খুব ভালো লাগবে। বাচ্চারা তো সস দিয়ে খেতে ভালোই বাসবে। তখন তোমরা এই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো। ধন্যবাদ তোমাদের সকলকে।